তো কাকা খুড়া সাঙ্গাত জেঠা কেমন আছো বলো? দেখছো এটা আমার ঘর থেকে বাইরে এলি। আর আজকে মেদিনীপুর যাব। আমার বউ বেটা ওইখানে আছে আমার দিদি ঘরে। তো ওরা আনতে যাবো। তো ভাবলি আনখাটে অনেকদিন তো ব্লগ করে নাই, এটা আনখাই ব্লগ করেলি। তো এই রাস্তাটা তো দেখিছো এইখান থেকে স্টেশন অবধি। তো বাকিটা স্টেশন থেকে মেদিনীপুরের জার্নিটা। আর আমার বেটার এইটা প্রথম ফার্স্ট মানে জন্মিবার পরে এই প্রথমবার ট্রেনে উঠবে, বাসে উঠবে। বাকি সবসময় বাকিকেই যাতায়াত হয়েছে বেশিরভাগ, মানে লোকাল ট্রান্সপোর্টে হয়নি। এই প্রথমবার আমার বেটার ট্রেন বাস জার্নি দেখাচ্ছি আমি। চলো, এই যে কাকা খুড়া আমার স্বপ্নের শহর গেদিনী। এটা আমাদের রেলওয়ে স্টেশন, যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে। টিকিট টালি বলছে। শ্বশুর একটা ঝাড়গ্রাম, এই খড়গপুর একটা খড়গপুর ঝাড়গ্রাম। এটা হচ্ছে আমার অফিসিয়ালি শ্বশুর, আমার বন্ধু যে রেলওয়েতে টিকিটের কাউন্টারে কাজ করে, ওর কাছে লি আর যাচ্ছি স্টেশন। তো অনেক লোক ছিল, সেই জন্য ওখানে রেকর্ডিং করতে পারি নাই, মানে ভয়েস দিতে পারি না। আর অনেক সুরসারাবাও ছিল, আমার মাইক অত ভালো নেই, তার জন্য ভাবলি ঘরে আসি রেকর্ডিংটা করা ভালো। তো ঘরে আসি রেকর্ডিংটা করছি। এই ট্রেন আইলো, ট্রেনে উঠলেই প্রথম ভাবছিলি একটা সিঙ্গেল কামরায় উঠে, তারপর দেখছি না ওখানে দমে ভিড়। চওড়া দেখি কামরায় উঠি, বাবা রিক্স লেনে কার নেই। এই যে যাচ্ছি গিরনি স্টেশন ছাড়ি বেরাচ্ছি। তো একটা এই গিরনি স্টেশন থেকে ছাড়ি একটা ভালো জায়গা আছে, চলো তোমাদেরও দেখাই। ওটা আমার ফেভারিট, এই যে এই নদীটা ডুলুং। আহা, তার এটা মানে মাঝে মাঝে জল উঠে যায়। আর তোমরা তো জানোই শাল জঙ্গল গেরামহল সালোয়ার আমাদের জঙ্গলমহল, যেটা আমাদের গর্ব। তারপরে এই যে ঝাড়গ্রাম ঢুকলি, ঝাড়গ্রাম মানে ঢুকবো আর কি। এটা আমাদের ঝাড়গ্রাম বড় মহকুমা জেলা, ঝাড়গ্রাম জেলা ছানাবডি। আর অনেকগুলো স্টেশন ছিল, তো অত দেখাই না স্টেশন, একদম ডাইরেক্ট আমার ডেস্টিনেশন খড়গপুর, যেখানে নামবো ওইটাই দেখালি যে এটা আমাদের খড়গপুর, দ্বিতীয় নম্বর বৃহত্তম স্টেশন। এখানে নামে এখন বাস ধরতে হবে। তো চলো নামতে হবে, নামি যাই। তো ওই যে নামলি লজ্জা লাগতেছিল দমে, তো একটুকু রেকর্ডিং করেছি। আর বাকি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি যে যাচ্ছি সোজা এতে নামিয়েছি। এবার ওই যে বাঁ থেকে যেগুলো খুলে যাচ্ছে ওইদিকে যেতে হবে। তো যাতে যেতে দেখলি বুকলা করে লেখা আছে স্টপ, দাঁড়ায় গেলি আর কিছু করলি নাই। তারপরে আরও যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যদি ওই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে স্টেশন থেকে বাইরে আবার রাস্তা। এখানে যদিও দুটো ওভারব্রিজ, আর একটা দেখাচ্ছে একটু পরে, তো ওইটা দিয়ে যেতে হবে। ওই দিকে হচ্ছে রাস্তা আর ওইদিকে বাস স্ট্যান্ড। তো চলো ওটাও দেখাচ্ছি বাকিটা। আর খড়গপুর আমাদের স্টেশনটা কীরকম ওটাও দেখাই দিচ্ছি তোমাদের। চলো যেরকম কেমন দেখতে হয়। এটা হচ্ছে খড়গপুর স্টেশন, দ্বিতীয় বৃহত্তম। ওইদিকে একটা নতুন ব্রিজ হয়েছে, ওই যে ব্রিজটা, আর এইটা দিয়ে আসলি। আর এইদিকে যেতে হবে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, ওইটা দিয়ে বাস ধরেই মেদিনীপুর যেতে হবে। তো চলো বাস স্ট্যান্ডটাও দেখাই তোমাদের। হাঁটি 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 যাচ্ছি। তো অনেক প্রচণ্ড রোদ ছিল আর কি। আর সামনে একটা কিউট দেখে বাচ্চা যাচ্ছিলো, ওটা দেখে ভালো লাগলো। আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, এখানে বাস টাস কাঁথি, দীঘা, বেল্লা, আপ টু মুম্বাই সব বাস পাওয়া যায়। অনেক ভিড় থাকার কারণে একটু বাসটায় উঠলি, ওটা রেকর্ড করতে পারিনি যে কোন বাসটায় উঠলি না উঠলি। তো বসে করে সিটটা একটু চুলটা ঠিক করতে পারছি, ভিডিওটা করেলি কেমন হয় দেখি। তো দেখলি না ঠিকই আছে চুল। তো চলো এবার বাইরে যাচ্ছি, এই যে খড়গপুর ছেড়ে বাইরে যাচ্ছি আমরা। আর আপাতত মাঝ রাস্তায় একটা তুলেছি ক্লিপ, যেটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেদিনীপুর টু খড়গপুর, যেটা চৌরঙ্গি ক্রস করি ওই রোডটা, মানে যেটা মেদিনীপুরে ভাগ হয়ে গেছে। আর আমাদের মানে জঙ্গলমহলের গর্ব কাঁসাই নদী, এটাও দেখাচ্ছে। এটা হচ্ছে কাঁসাই নদী, জঙ্গলমহল আমাদের এইখান থেকে শুরু করি দুবার তিনবার কাঁসাইকে ডেঙ্গিলে তবে পাওয়া যায়। তো এটা আমাদের কাঁসাই নদী, অনেক বড়ই, জল থই করছে। এই কদিন আগে জল হইলো তো একদম পুরো ভরি আছে কাঁসাই নদী। ওই দিকটাই হচ্ছে মেদিনীপুর, এই দিকটাই হচ্ছে খড়গপুর। তো চলো বাকিটা আর দেখাচ্ছি, ক্রসটা করি। আর নামার ভিডিও নিতে পারিনি, যদিও মানে অনেক ভিড় ছিল, তো তখন তাড়াহুড়ে নামার ভিডিও লি নাই। এরপর মিষ্টি দোকানে আসলি, ভাগনার জন্য মিষ্টি ফিষ্টি লিলি। তো ভাগনা অনেক কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, তো আমি কোল্ড ড্রিঙ্কস লিয়ালে একটু ভালো দেখি, মানে খারাপ কিন্তু একটু কম খারাপ, মাজা লিলি। তো মাজাটা লি করে যাচ্ছি, এই যে মাজা আর কিছু মিষ্টি আছে এর মধ্যে। তো চলো যাই দেখি। আর যাওয়ার পথে বেশি দূর হাঁটা নাই, 2 মিনিটের হাঁটা পথ বটে, বেশি এমনও দূর নাই। আর এই যে ফাঁকা জায়গাটা, এই সামনে একটা বাঁক আছে, এই ফাঁকা জায়গাটা এখানে এদের দুর্গাপূজা যা কিনা মানে পাড়ার যা কিছু অনুষ্ঠান হোক এই ফাঁকা জায়গাটাই হয় এদের, এইটাই জায়গা যে ফাঁকা জায়গাটা। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই সামনে দিদি ঘর।
তো ওই যে হলুদ কালার ঘরটা যে দেখা যাচ্ছে, ওই ঘরটায় ভাড়া থাকে দিদিরা। আর একটু ওই যে হলুদ কালারেরটা, ওইটা ভাড়া থাকে। উপরতলায় যে মালিক তারা থাকে, নিচতলায় দিদিরা থাকে। তো চলো ব্যাটারি এক্সটেন্ডটা দেখাচ্ছি। আর দিদি ঘর আসলে আমি মাঝে মধ্যে মানে কী করবো, এখানে তো ঘোরার জায়গা নেই, তো নদীর ধারে বসতে আছি। এই রাস্তাটা একদম নদীর ধার চলে যায়, সোজা হাঁটলেই নদী। আসি গেছি। এদের শহরের দমে নিয়ম। খুললে আরো গেট লাগাতে হবে। তো দুদিন করার কাজ নাই করে দেখার যে আমার থেকে দূরে ছিল, ওর আনন্দটা এখন ঘর যাচ্ছে। আমার বইয়ের ঠিকানা রই নেই যে ঘর যাচ্ছি বলি, বাবা রে। তো যাই হোক, ওখানে ঘরের বেড়ানোর ভিডিও বা থাকার ভিডিও আমার বেটার রিয়াকশান দেখাতে পারিনি, অনেক ভিড় ছিল। আর এখানেও বাসের অপেক্ষা করে করে অনেক দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য পারিনি। টোটো ধরে লিছিলি। এই যে বেটার রিয়াকশান দেখো, ও বলছে কোথায় ফাঁসাই দিচ্ছ বাপ, আমাকে তাড়াতাড়ি ঘর লিছ। ওও মিস করছে ঘরটা। তো আশা করি ট্রেন স্টেশনেও অনেক ভিড় ছিল, ওখানে টিকিট ফিকিট করলি, বউরাকে সিটে বসকালি, তারপর আমি একটু বাহির দিকে আসছিলি। যাই করে দেখছি বেটা আমার আরামসে পুরা রাজাকে ঘোড়ে বেচকে সোরায় একদম মস্ত করে। আমিও দেখলি হ্যাঁ অনেক জার্নি হচ্ছে, বেচারি সকাল থেকে ঘুমায়নি, তো একটু ঘুমানোর পরে হঠাৎ আসি করে দেখছি এদিকে আমি বাড়িতে দাঁড়িয়েছিল, হঠাৎ দেখছি জাগিয়ে গেছে, একটা অন্য লোকের কলে আছে, আমার বইয়ের কলে নেই। তুই চারদিকে ঘোরাঘুরি করলো, তারপরে হঠাৎ আস্তে 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 মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি ভাব আইলো। তো আমি দেখালি বাইরে বৃষ্টি পড়ছিল, কোনোরকম করে তো ভুলাতে হবে। তো দেখছি বাইরে একটা ট্রেন যাচ্ছে, ওকে ট্রেনটাও দেখালি যে দেখ বেটা এটা ট্রেন ওড়ে। যাই হোক, ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স, নতুন জিনিস দেখছে তো একটু চকনমূন্যভাবেই দেখছিল আর কি, মানে সব জিনিসটা পর্যবেক্ষণ বেশিক্ষণ ধরে করছিল যে এইটা কি এই কী ব্যাপার। তারপরে কিছুক্ষণ পরে ঝাড়গ্রাম ঢুকার একটালে জল শুরু হয়ে গেল, বাস আমার বেটার কেলমা শুরু হয়ে গেল। বাইরে বলছে একদম কাঁচ ভাঙি করে যতক্ষণে জলে ভিজবো আমি জানি ছাড়বো, কাঁচ থাপড়াচ্ছেই মানে যতক্ষণে কাঁচ ভাঙবে আর কি, যে কাঁচ ভাঙুক কি আমার হাত ভাঙুক, দুটার একটা। ওইটুকুটুকু হাত গিলা আর এত জন্য মানে কি বলবো। তারপর অনেকবার থাপড়ানোর পর দেখলো নাই খুলছে নাই, তার বসি করি আরও একবার থাপড়ানো শুরু করলো। তারপরে আমি ওকে কিছুগুলা দেখছি কপি করা শিখছি আর কি, বড় হচ্ছে যে অনেক কিছু কপি করতে। তো তার মধ্যে একটা ক্লিপ আছে এই কপি করার, যে কী কী কপি করে ও। তো যাই হোক গিদিনি স্টেশন পৌঁছে গেলি। আর পৌঁছাবার পরে অনেক ভিড় ছিল, নামিলি দেখলি গিদিনি স্টেশন ফাঁকাই আছে। তো হাঁটি হাঁটি যেতে হবে, ওইটা দিয়ে ট্রেন লাইন দাঁড়াই ছিল গাড়ি। তো তখন কী করে বলে একটু ক্লিপ তুলিলি। আর আমার বইয়ের খুশিটা দেখো, ঘর আসি গেছে, বলছে তাড়াতাড়ি ঘরটা চলো রুটি যাই বানাতে হবে। এখানে ভঙ্গি করছে, রিয়াকশানটা দেখো, ওই যে বলছিল ওইটা মনে মনে রুটি বানাতে হবে, ঘর চলো। তা আমিও সেরকম হিসাবে বললি চলো তাহলে, দুজন মিলে হাঁটলি, বেটা কলে আছে। আর প্রায় সন্ধ্যা হয় মতো অবস্থা, বিকালের বেশ সুন্দর আবহাওয়া। তো হাঁটি হাঁটি আসতেছিলি। তো আমার বউয়ের এত তাড়া ছিল, মানে যে কী বলবো, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলি আর ও বউ আমার 10 কিলোমিটার আগে দূরে ছিল। বলছে যাই করে রুটি বানাতে হবে, তোমার সঙ্গে থাকলে হবে কি নাই, তুমি ভৈরঙ্গি করতে থাকো, আমাকে যাই তাড়াতাড়ি রুটিটা বানাতে হবে, নাহলে রাইতে খেতে পাবো না। তো আমাকে বললে আসার সময় দুটো চিপস নিয়ে আসবে, চিপস খাই রুটি বানাবো। তো এই যে চিপস নিয়ে লিছি ওর জন্যে, এখনও খাবে আর এই যে রুটি বানাবে। তো যাই হোক বন্ধুরা, পরের ব্লগে আরও দেখা হচ্ছে, যদি কোথাও যাই তো অবশ্যই দেখা হবে। টাটা, বাই।